সেই গাভী মাতারা তাদের দলে দলে গোবৎস নিয়ে রাস্তায় ভরপুর হয়ে দৌড়াচ্ছে, এখনো শয়ে শয়ে। সেই গিরিরাজ পর্বত এখনো দাঁড়িয়ে আছে। দেখুন, এগুলো কিন্তু সেই ব্রজের সব সেই চিহ্নগুলো। হ্যাঁ প্রভু, সেই গোকুল ধাম, সেই রাভেল গ্রাম, হ্যাঁ, সেই চাবট গ্রাম, যেখানে জটিলা কুটিলা অত্যাচারে রাধারানীর কি দুর্দশা, মানে দুর্বিষহ অবস্থা, কি দুর্দশা তার জীবনে ভগবান লীলা করছে। এই আমরা চাবটের কথা আসছে এই কারণে আজকে একটা লীলা বলবো। দেখো, রঘুনাথ দাস গোস্বামী যখন এইভাবে তিনি রাধাকুণ্ডের তীরে তিনি ভজন করছেন, তখন কোথায় বসে ভজন করতেন? একটা গাছের নিচে, গাছের ডালে, গাছের নিচে বসে। তার কুটির বলে কি ছিল না, কোনো বাসা বলে কি ছিল না। আর তখন বৃন্দাবন গভীর জঙ্গলে ভরা। আজকে যে সুন্দরবন যেমন গভীর জঙ্গল, বৃন্দাবন তেমন। বন কেন নাম হয়েছে? তখনকার বৃন্দাবন ঠিক তেমনই বৃন্দাবন, বৃন্দার বন। বৃন্দা হচ্ছে ভগবানের সব থেকে প্রেয়সী, যিনি তুলসী মহারানী, বৃন্দা। তো আমরা এর আগে আগে শুনেছি, ওখানকার মানে যারা ব্রজবাসী ভক্ত তাদের মুখে শ্রীমুখে শ্রবণ করেছি যে এই সমস্ত নানান রকমের গাছ তোমরা দেখছো এসে। হ্যাঁ, বলছে এরা কেউ তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, কলা গাছ, বাঁশ গাছ মনে করছো, এরা সবাই আসলে বৃন্দা, এরা সবাই বৃন্দা দেবী। এরা এইরকম রূপে আছে যেহেতু আমরা নানান চেতনার মানুষ, আমাদের কাছে তারা ওই রকম নারকেল গাছ, কলা গাছ, বাঁশ গাছ, আম গাছ হয়ে দাঁড়িয়ে আছে। কিভাবে প্রমাণ হলো? এই গতবার আমরা যে 24 সালে বৃন্দাবন পরিক্রমায় গেছিলাম, রাধাকুণ্ডের একজন প্রায় 30-35 বছর আমাদের বাঙালি ভক্ত, উনি এখানে বসবাস করছেন। উনি বলছেন যে এইরকম বাঙালিরা পরিক্রমা করতে গেছিল, পরিক্রমা করতে করতে একজনের খুব টয়লেট পেয়েছিল। এটা আমি বলেছিলাম মনে হয়। এখন টয়লেট পাওয়ার পরে কি করবে? একটা গাছের আড়ালে গিয়ে সে গাছের গোড়ায় বসে টয়লেট করেছে। রাত্রিতে যদিও সে ভালো ভক্ত, তারা শুদ্ধ আচারে থাকে, ভগবানের বিশ্বাস, তাদের ভক্তি আছে, তারা এসব স্বপ্ন দেখে বা এরকম তাদের ভাব ভক্তি চলে আসে। সে মনে মনে মানে, কারণ ও টয়লেট কোথায় করবে, কোথাও না ফেলে রাত্রিতে স্বপ্ন দেখছে যে স্বয়ং ভগবান এসে বলছেন যে দেখ, তুই যে গাছের গায়ে প্রস্রাব করেছিস দাঁড়িয়ে, যেন কোনোদিন দাঁড়িয়ে প্রস্রাব করতে, ঘামে গিয়ে তো একদমই না, ছেলে হোক মেয়ে হোক, জীবন। দেখ, এরা সবাই কিন্তু আমার আরাধনা করছে, এরা সবাই বৃন্দা দেবী। ওই প্রভু আমাদের বলেছেন, ওই ঠিক ওইরকম ভক্তের টয়লেট পেয়ে গেছে। উনি বলছে সব লাইন দাও, বাথরুমে যাও, কিন্তু কোনো গাছের গোড়ায় এদিক ওদিক প্রস্রাব করো না। তখন ওই ঘটনাটা উনি বললেন যে ওই স্বপ্নে যে বলছে যে আমি যাদেরকে এখানে রেখেছি এরা সবাই বৃন্দা দেবী, কিন্তু এরা লীলা বিলাসের জন্য নানান রকমের বৃক্ষ দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। এরা রাত্রিতে এবং আমার সেবায় যখন যুক্ত হয়, এরা সবাই তুলসী দেবী, বৃন্দা দেবী রূপ ধারণ করে। বৃন্দাবনের যত গাছ দেখবো আমরা, সেজন্য আমাদের পরমারাধ্য গুরু মহারাজ বলেন যে বৃন্দাবনে গিয়ে কোনো পশু পাখি, কীট পতঙ্গ, বৃক্ষ লতা হচ্ছে কোনো পাতা পর্যন্ত হাত দেওয়া যাবে না, ছেড়া যাবে না একদম। এবং ব্রজের যে রজ, ব্রজের যে ধুলি, ওটাকে চিন্ময় ধুলি, চিন্ময় রস করে যদি আমরা গ্রহণ করতে পারি, ওই রসটা নিয়ে আসাটাও অপরাধ। ব্রজের রস নিজে গায়ে মাখো, আর নিয়ে এসে তাকে কেমন সেবায় যুক্ত রাখতে হবে, এরকম শুদ্ধ আচারে। সেই জন্য আমাদেরকে এই ব্রজের লীলা জানতে হলে রাধারানীকে